মলদোভাতে যেতে সর্বমোট কতদিন সময় লাগে? অনেকে আমাকে প্রশ্ন করেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে মলদোভাতে যেতে আপনার কতদিন সময় লাগবে সর্বমোট? এই নিয়ে একটা ভিডিও করার জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার কতদিন সময়ের ভিতরে আপনি মলদোভাতে চলে যেতে পারবেন। আজকে এই ভিডিওতে এই বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখতে পান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে মলদোভাতে যেতে আপনাদের কতদিন সময় লাগবে? আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো যে কতদিন সময় লাগতে পারে আপনার এই মুহূর্তে বাংলাদেশ থেকে মলদোভাতে যেতে। তো আপনি যখন আপনার ডকুমেন্টস যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার ছবি, এই ৩ টি ডকুমেন্টস যখন আপনি আপনার কোম্পানিতে সাবমিট করবেন, কোম্পানি আপনাকে ১ সপ্তাহের ভিতরে আপনাকে একটা ওয়ার্ক কন্ট্রাক্ট পেপার দেবে। যে কন্ট্রাক্ট পেপারে আপনার সেলারি, আপনি কয় ঘন্টা কাজ করবেন, আপনার সুযোগ সুবিধা, এমনকি আপনাকে সেখানে রেকমেন্ডেশন কিভাবে দেবে, A to Z আপনার এই কন্ট্রাক্ট পেপারে থাকবে। তারপরে আপনি এই কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে দেওয়ার পরে আপনাকে এই ওয়ার্ক কন্ট্রাক্ট আবার আপনার কোম্পানিকে সাবমিট করতে হবে। কোম্পানি এই ওয়ার্ক কন্ট্রাক্ট এমনকি আপনার সব ডকুমেন্টস তারা ইমিগ্রেশনে সাবমিট করবে। ইমিগ্রেশন আপনাকে এই সাবমিট করার ৩ সপ্তাহ পরে আপনাকে ইনভাইটেশন লেটার, যেটা আমরা মলদোভার ওয়ার্ক পারমিট বলে থাকি, এই ইনভাইটেশন লেটার আপনাকে ইমিগ্রেশন দিবে। ইমিগ্রেশন দেওয়ার পরে আপনাকে কোম্পানি সেটা আপনাকে পাঠাবে, এমনকি আপনি এটা দেখবেন এটা ভালো, মানে এটা ঠিক আছে কিনা, এটা সঠিক কিনা আপনি এনালাইজ করবেন। এনালাইজ করার পরে আপনাকে আপনার কোম্পানি আপনাকে বলবে যে আপনার পাসপোর্ট এমনকি আপনার যে যাবতীয় যে ডকুমেন্টস সেটা ফিজিক্যালি দেওয়ার জন্য। তারপরে তারা আপনার জন্য এমবাসিতে, মলদোভার যে দেশে আপনার এমবাসি আছে সেখানে সাবমিট করবে। সেখান থেকে আপনার সেই এমবাসির ডেটটা নেবে। সেটা এমবাসি ডেট হতে পারে ১৫ দিন, হতে পারে ১ সপ্তাহ। সেটা ডিপেন্ডস করে এমবাসির তবে বেসিক্যালি আমরা ধরে নেই ১৫ দিনের ভিতরে আপনার এমবাসি ডেট পেয়ে যাবেন। এমবাসি ডেট পাওয়ার পরে যখন আপনাকে এমবাসিতে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, সাবমিট করার ১৫ কর্মদিবসের ভিতরে আপনাকে মলদোভা এমবাসি ভিসা স্টিকার করিয়ে দিবে। দেওয়ার পরে আপনি সেই ভিসা দিয়ে ইমিগ্রেশন করে মলদোভাতে চলে যেতে পারবেন। এই হচ্ছে টোটাল সময়। এ থেকে পাওয়া গেল ১ সপ্তাহ ওয়ার্ক কন্ট্রাক্ট, ৩ সপ্তাহ জন্য ইনভাইটেশন লেটার। না আমরা ধরলাম এখানে প্রায় ১ মাস। তো এই হচ্ছে ১ মাস ইনভাইটেশন লেটার। তারপরে ১৫ দিন ধরলাম এমবাসি ডেট পাওয়ার জন্য। তারপরে এমবাসি আপনার আরো ১৫ দিন নেবে। টোটাল ২ মাস। আমরা মনে করি যে টোটাল ২ মাসের ভেতরে আপনার মলদোভা ভিসা হয়ে যাবে। তবে এখানে আরো কিছু কারণ আছে। আপনি এই ২ মাসের ভেতরে যদি আপনি ভিসা পেয়ে যান, তবে অনেক সময় অনেক কোম্পানি আছে আপনার অনেকটা লেট করে ফেলে। যেমন সে আপনার ওয়ার্ক কন্ট্রাক্টটা দিতে একটু লেট করে ফেলতে পারে। তারপরে আপনাকে ইনভাইটেশন লেটারের জন্য সে একটু লেটে এপ্লাই করতে পারে। সেটা ডিপেন্ডস করে কোম্পানির উপর। এজন্য আমি বললাম যে ২ মাসের ভেতরে আপনার হয়ে যাবে, ঠিক সেরকম না। সেটা ডিপেন্ডস করে আপনার কোম্পানির উপর। কারণ অনেক সময় কোম্পানি কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়, টাইম নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনার কিন্তু টাইমটা আ বেড়ে যেতে পারে। ২ মাসের উপরে যেতে পারে। হতে পারে ৩ মাস বা ৪ মাস। তবে মেক্সিমাম সময় কিন্তু ৪ মাসের ভিতরে আপনার মলদোভার ভিসা টোটালি হয়ে যায়। হাইয়েস্ট ৪ মাস, আর এর নিচে ৩ মাস, ২ মাস, তারপরে ১.৫ মাসও হয় না। ২ মাস, তারপরে ৩ মাস বা হাইয়েস্ট ৪ মাস। এর ভিতরে কিন্তু আপনার মলদোভার ভিসা হয়ে যায়। তবে আপনি কিছু সময় অনেকটা কারণ দেখা যায় যে ইমিগ্রেশন, তারপরে আপনার কোম্পানি, তারপরে আপনার অনেক সমস্যা হয়। যেমন তারা অনেকটা সময় নিয়ে নেয়। তাদের অনেক ভ্যাকেশন থাকে। সে ভ্যাকেশনের ছুটিতে তারা চলে যায়। বা অনেক সময় ইমিগ্রেশন বন্ধ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো আমি বলব যে মলদোভাতে বাংলাদেশ থেকে যেতে হলে সর্বমোট ৪ মাস সময়, বা এর ভিতরে ৩ মাসে হয়ে যেতে পারে, ২ মাসে হয়ে যেতে পারে। এটা ডিপেন্ডস করে আপনার কোম্পানির উপর। কোম্পানি আপনার কিভাবে এপ্লাই করবে, কিভাবে আপনার পারমিট আনবে, ইনভাইটেশন লেটার আনবে, তারা কিভাবে ইয়ে করবে। তবে আমি যে সময়টা বললাম ১ সপ্তাহে ওয়ার্ক কন্ট্রাক্ট, ৩ সপ্তাহের ভিতরে আপনার ইনভাইটেশন লেটার, তারপরে ধরেন ১ মাসের ভিতরে আপনার ভিসা স্টিকার হয়ে আসা। এই টোটাল ২ মাসের ভিতরে আমার হিসাবে আপনার ভিসা হয়ে যাওয়ার কথা। তবে আপনি এখানে ৩ মাস নিতে পারেন সময়, বা হাইয়েস্ট ৪ মাস। ৪ মাসের ভিতরে বেসিক্যালি মলদোভার ভিসা হয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশ থেকে আপনি কত দিনের ভিতরে মলদোভাতে আসলেন। আমার এই ভিডিওতে আপনারা আশা করি সেটা বুঝতে পারছেন। আমি এখানে আপনাকে ডিটেইলস এ বলে দিলাম যে আপনার ১ম এ ওয়ার্ক কন্ট্রাক্ট আসবে, তারপরে ইনভাইটেশন লেটার, তারপরে আপনার এমবাসি ডেট, তারপরে এমবাসি ফেস, তারপরে আপনার ভিসা স্টিকার, তারপরে আপনার টিকেট, তারপরে আপনি মলদোভা। এই হচ্ছে টোটাল প্রসেস মলদোভার। তো এই সময়টা টোটাল সর্বমোট ৪ মাস ফ্লাইটের জন্য। ৪ মাস সময় আপনার সময় ধরে নিবেন যে মলদোভাতে বাংলাদেশ থেকে যেতে হলে টোটালি ৪ মাস সময় লাগতে পারে হাইয়েস্ট। আর সর্বনিম্ন ৩ মাস, ২ মাস। তো ডিপেন্ডস করে সেটা আপনার উপর, আপনার এজেন্সির উপর, আপনার কোম্পানির উপর। তো আজকের এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝালাম
কিভাবে আপনারা বাংলাদেশ থেকে কতদিনে যেতে পারবেন। তো আশা করি এই ভিডিও দ্বারা আপনারা অনেক উপকৃত হচ্ছেন বা অনেকটা ইনফরমেশন পেয়েছেন। যদি ইনফরমেশন পেয়ে আপনি খুশি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি, বেশি করে যাতে অন্যরা এই বিষয়টা জানতে পারে। আজকে এই পর্যন্ত গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার মনের আশা পূর্ণ হোক। আল্লাহ হাফিজ।